বোনেরা যখন তার দিদি বাড়ি যায়। দিদি ভাই, আমি এসে গেছি। আরে বনু, তুই এসেছিস? তোর দিদি খুব খুশি হয়েছে। फूलों का तारों का चांदा रहता है 1000 में मेरा बहना है। এনে বনু ধর, তোর পছন্দের আনারস আছে, কলা আছে, শসা আছে, আরো অনেক কিছু আছে, খা। বনু খাওয়া হয়ে গেছে? এনে এই আমটা খেয়ে নে তো। দাঁড়া দিদি, খেতে দে আমাকে এটা। তুই তো খোসা শুদ্ধ চুষে চুষে খেতে ভালোবাসিস, নে ধর। একটু পরে খাচ্ছি। না 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 না, তোকে এক্ষুনি আমার সামনেই খেতে হবে, ধর। এই বনু, তুই নাড়ু খেতে ভালোবাসিস তো, তাই জন্য তোর জন্য আজকে নাড়ু বানাবো, বুঝেছিস? এই বনু, এই দেখ তোর পছন্দের পপকর্ন, খাবি বসে বসে, হ্যাঁ একটু পরে। বনু, দেখ দেখ তোর জন্য আমি কাঁঠাল পেড়ে এনেছি, তাড়াতাড়ি খা তো, তারপর আমি এই কাঁঠালটা কাটবো, তারপর তোকে দেবো। হ্যাঁ দিদি ভাই, আমার প্রজেক্টটা করে দিয়েছিস তুই? হ্যাঁ করে রেখেছি, এই যে এই দেখ তোর স্কুলের প্রজেক্ট আমি করে রেখেছি, ভালো হয়েছে তো? ভালো করে দিস, আমার তো একদমই ভালো লাগে না, খুব বোরিং লাগছে প্রজেক্ট করতে। আরো দিস আমাকে, আমি সব করে দেবো, তোর কষ্ট করে কিচ্ছু কোনো করতে হবে না। প্রজেক্ট বাহ, কত ভালো কাঁঠাল, মিষ্টিও আছে। আর শোন, এখন কিন্তু আর বাড়ি যাবি না, কদিন থাকবি আমার কাছে? ঠিক আছে। হ্যাঁ তুই আমার কাছে কদিন থাকবি তো? হ্যাঁ, তোকে আমি একটু আদর যত্ন করব, তোর পছন্দ মতন জিনিস করে খাওয়াবো। আজকে তো তোকে সেরকম একটা যত্ন করতে পারলাম না, কালকে তো জামাইবাবুকে বলবো খাসির মাংস নিয়ে আসতে, ঠিক আছে? খাসির মাংস রোস্ট করে তোকে খাওয়াবো, আর মুরগির মাংস ঝোল করে খাওয়াবো, স্টু করে খাওয়াবো, অনেক কিছু তোকে করে খাওয়াবো, তোর পছন্দ মতন সব কিছু। খাসির মাংস? তাড়াতাড়ি খাবো না, আমি তোর জন্য আরো খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তোর সব পছন্দের। খাওয়া হয়ে গেছে? নে এই দুধটা এবার খেয়ে নে তো, ঠক ঠক করে। এই বলো, এই দেখ তোর জামাইবাবু তোর জন্য কি পেরেছে, আশফল দেখেছিস? হ্যাঁ, গাছ থেকে পেরে রেখেছে যে আমার শালিটা আসবে আর আশফল খাবে। তাই? আমার খুব পছন্দের। তুই সব খাবি, ঠিক আছে? পারলে আরো 1 বস্তা পেরে দেবো। ঠিক আছে। আমার বান্ধবীর বোন যখন আমার বান্ধবীর বাড়িতে আসে, এ দিদি, ও বাবা গো, মামা গো। আরে বোন, তোর দিদির কোমরে যে ব্যথা। ও এক্ষুনি তো তুই নাচছিলিস। ওটা ওটা কিছুই না, ওটা কি একটা যেন আমার গায়ে মাকড়সা উঠেছিল। আচ্ছা বুঝলাম। ও মামা গো, কোমরে লাগছে। আমাকে দেখলেই তোর এরকম শুরু হয়ে যায় নাটক। বাবা, এই শোন, মা তোর জন্য কাঁঠাল পাঠিয়েছে, সেটাই দিতে আসলাম, ধর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি রে। এই যাচ্ছিস কোথায়? ঘরে চ। না আমি থাকবো না, আমার পড়াশোনা আছে, টিউশন আছে। ওইসব বাদ দে, তোর দিদির শরীর খারাপ, আর তুই চলে যাবি। কেমন বোন রে তুই? আয় 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 আয়। মা গো, ওরে বাবা গো, বস। এই দাঁড়া 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 দাঁড়া, আমার পাটা টিপে দে, পাটা একটু টিপে দে, পাটা আন। আরে এই তাড়াতাড়ি বোন, একটু দিদির সেবা কর, দেখবি পূর্ণ হবে। কেন তোর দিদির বাড়ি যেরকম কাছাকাছি হলো, শ্বশুর বাড়িটা, মা আমাকে পাঠাবে আর এইসব জিনিস আমাকে সহ্য করতে হবে, ভালো লাগে না বাবা। এবং একটু আমি পেছন ফিরে বসছি, আমার ঘাটটা একটু টিপে দে না। বাবা দে, দিদি মরে গেলে আর কাকে দিদি বলে ডাকবি বল। হয়েছে? হ্যাঁ বনু, ভালো হচ্ছে। ভাল লাগে না, এখন আবার আমাকে রান্না করতে হবে, ওনার নাকি শরীর খারাপ। ঘোড়া দেখলেই ঘোড়া হয়ে যায় বলে না, ওই রকম হয়েছে আমার অবস্থা।